ওয়েলকাম টু দা ফার্স্ট টেস্ট একাডেমি। তোমাদের সামনে আজকে একটা দুর্দান্ত ক্লাস নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে আমাদের 7 নম্বর সেট। ফুল যে মক টেস্ট যেগুলো আমরা করছিলাম তার হচ্ছে আজ 7 নম্বর সেট। আমরা বলেছি যে 10টা সেট দেওয়া হবে, অতএব তোমরা 10টা সেট পেয়ে যাবে এবং পুরো প্লে লিস্ট করা আছে। এই প্লে লিস্ট তোমরা কিছু করো আর না করো, আমি বারবার বলছি, প্লে লিস্টে যে 10টা মক টেস্ট দেওয়া হলো, ফুল মক টেস্ট, এইগুলোকে বারবার করো, বারবার করো, তাহলে দেখবে যে আশা করি এই 10টা মক টেস্টের ভিতরে অনেক অনেক কোশ্চেন পাবে। ইভেন এমনও হতে পারে যে সবকটা কোশ্চেন একদম সেম টাইপেরই পেয়ে যাবে। অঙ্ক তো সব সেম টাইপেরই পাবে, কিন্তু জিকে জিএস এরও কোশ্চেন দেখবে হয়তো হুবহু সেম টু সেম পেয়ে যেতে পারো। তো যারা মক টেস্ট গুলো সম্পূর্ণ ভাবে প্রত্যেকটা 10টা মক টেস্ট করে নেবে, তাদের কাছে এক্সামটা কিন্তু খুবই ইজি হয়ে যাবে। ঠিক আছে, খুবই ইজি হয়ে যাবে। এটা কিন্তু পরীক্ষা হলে তোমরা কিরণ স্যারকে মনে করবে, আমি একদম কনফার্ম। তো চলো, আমরা আজকে এই সেটে কি করব, আমরা সম্পূর্ণ বাংলাতে পড়বো, ফুল মক টেস্ট হবে এবং 50টা লেভেলের হাই কোয়ালিটি। আর আজকের মক টেস্টটা কেমন আছে, অনেকে বলছে স্যার টাফ কোশ্চেন নিয়ে আসেন, একটু হার্ড কোশ্চেন নিয়ে আসুন। তো আজকের কোশ্চেন গুলো আমাদের জিকে জিএস বলো, ম্যাথ বলো, জিআই বলো, আজকে কিন্তু প্রত্যেকটা কোশ্চেন টাফ আছে। আজকে দেখি তো কে পারছে, কতটা, বেশি নয়। আজকের এই সেটটাতে জাস্ট 50টা কোশ্চেনের মধ্যে তুমি 35টা করে দেখাও। সিরিয়াসলি বলছি, নিজে নিজে 50টার ভিতরে 35টা করে দেখাও। যদি এখানে 35টা পেরিয়ে যাও, তাহলে আশা করি পরীক্ষাতে তুমি যে পরীক্ষা হবে আমাদের, সেটাতে 40+ গ্যারেন্টি থাকবে। তো আজকের কোশ্চেন গুলো একটু লেভেল আছে, ভালোভাবে দেখে শুনে করে নাও। দেখো, পারবে মানে এরকম না, টাইমে ধরে ধরে করতে হবে। ঠিক আছে, এটাও কিন্তু মাথায় রেখে করবে। ঠিক আছে, করতে তো সবাই পারবে, কিন্তু টাইমটাকে ম্যানেজ করতে হবে। তো সেই হিসেবে করে আমাকে অবশ্যই জানাবে। চলো তাহলে আজকে আমাদের প্রথম কোশ্চেন বলছে, নিচের কোন সুলতান জিল ই ইলাহি উপাধি গ্রহণ করেছিলেন? এই কোশ্চেনটা প্রথম কোশ্চেনে তোমরা ভুল করবে। চলো, এই প্রথম কোশ্চেনের অ্যান্সার কি হয়ে যাবে? এটা হয়ে যাবে বি অ্যান্সার, গিয়াসউদ্দিন বলবন। অনেক অনেক রকম ভাবছে, বাট যাই হোক, এটাই হবে 100% গ্যারেন্টি। বলছে ভারতের সংবিধানে যুগ্ম তালিকা এর ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? এটা কি হবে? অপশন বি, যেটা হচ্ছে যে কি আমাদের অস্ট্রেলিয়া থেকে। হুল উৎসব কোন বিদ্রোহের সাথে সম্পর্কিত? দারুণ দারুণ ইম্পর্টেন্ট। এটা কি হয়ে যাবে? আমাদের এ অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের সাঁওতাল বিদ্রোহ। ভারতের কোন উপকূল সব থেকে বেশি কয়াল বা লেগুন দেখা যায়? এটা কি হয়ে যাবে? অপশন বি, যেটা হচ্ছে মালাবার উপকূল। একদম সঠিক অ্যান্সার। বুলস আই শব্দটি কোন খেলার সাথে যুক্ত? কি বলছি, আজকে 50টা কোশ্চেনে জানাও যে 35টা প্লাস করতে পারছো কিনা। ঠিক আছে, আমি বারবার বলছি, প্রত্যেকটা কোশ্চেন, সে জিকে হোক, সে সায়েন্স হোক, সে ম্যাথ হোক, প্রত্যেকটা কোশ্চেন লেভেলের আছে। আর এই ক্লাসটা সবাই শেষ পর্যন্ত দেখিও। আর একটা জিনিস বলার, একটু বলে দিই এখানে, দেখো তোমরা না সাবস্ক্রাইব করছো না, ক্লাস দেখছো। আমি বলি না ক্লাসের মাঝে যে সাবস্ক্রাইব করে না, এই করে নাও, কারণ আমি দীর্ঘ বিশ্বাস যে আমার এটাই, যারা আমাকে পছন্দ করে, যেন আমার ক্লাস দেখে সাবস্ক্রাইব করে নেবে, কিন্তু না, আমাদের ধরে নাও যে কি 60% ছেলে মেয়েরা যারা আছে ক্লাস দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না। এটা কিন্তু খুব মানে কষ্টের বিষয় একটা। আমি কি করে তোমাদেরকে বলে বোঝাবো? আহ তোমাদেরই দায়িত্ব এটা, যে কিরণ স্যার এত ভালো ভালো কন্টেন্ট দিচ্ছে, তো তোমাদের দায়িত্ব যে আমাদের যে চ্যানেলটাকে সবার মধ্যে ছড়িয়ে দেওয়া, তাই না? বুলস আই শব্দটি কোন খেলার সাথে যুক্ত? এটা হচ্ছে শুটিং, যেটা হচ্ছে বি অপশন। প্রথম গোল টেবিল এর বৈঠক কত সালে অনুষ্ঠিত হয়েছিল? এটা হয়ে যাবে কি এ, 1930 সালে আমাদের। এটা একদম সঠিক অ্যান্সার। ভারতের কোন রাজ্যে কুঞ্চিকল জলপ্রপাত বা ভারতের উচ্চতম জলপ্রপাত অবস্থিত? এটা কোথায় হয়ে যাবে? এটা হয়ে যাবে কর্ণাটক, যেটা হচ্ছে সি অপশন। ফান্ডামেন্টাল ডিউটিস বা মৌলিক কর্তব্য সংবিধানের কোন পার্টে বর্ণিত আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা হয়ে যাবে পার্ট 4A, যেটা হচ্ছে সি অ্যান্সার, একদম সঠিক অ্যান্সার। এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি এর সদর দপ্তর কোথায় আছে? এডিবি এর সদর দপ্তর আছে ম্যানিলাতে আছে, যেটা হচ্ছে বি অপশন। কোন মুঘল সম্রাট জাপ্তি ভূমি রাজস্ব ব্যবস্থা চালু করেছিলেন? এটা কি হয়ে যাবে? এটা হবে বি অপশন, যেটা হচ্ছে আকবর, একদম সঠিক অ্যান্সার। ভারতের রিজার্ভ ব্যাংক আরবিআই কত সালে জাতীয়করণ বা ন্যাশনালাইজ হয়? ঠিক আছে, ন্যাশনালাইজেশন কবে হয় বা জাতীয়করণ কবে হয়? যেটা হয়ে যাবে আমাদের 1949 সাল, যেটা হচ্ছে সি, একদম সঠিক। কাদম্বরী কাব্যগ্রন্থের রচয়িতা কে? কাদম্বরীর কাব্যগ্রন্থের রচয়িতা হচ্ছে বাণভট্ট, যেটা হচ্ছে বি অপশন, একদম সঠিক। নিচের কোন গিরিপথটি শ্রীনগর এবং লেহকে যুক্ত করে? এটা কি হয়ে যাবে অ্যান্সার? এটা হবে আমাদের বি অপশন, যেটা হচ্ছে যে কি আমাদের জজিলা পাস। কোন সালে ভারত প্রথম পোখরান পারমাণবিক পরীক্ষা চালিয়েছিল? এটা কি হবে অ্যান্সার? অ্যান্সার হয়ে যাবে আমাদের এ, যেটা হচ্ছে যে কি আমাদের 1974 সাল, একদম সঠিক।
ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কাঠামোটি কত স্তরীয়? এটা কত স্তরীয় হয়ে যাবে বা কয় স্তরে? এটা ত্রিস্তরীয় বা 3 স্তর বিশিষ্ট, যেটা হচ্ছে বি অপশন। মরীচিকা সৃষ্টির পেছনে আলোর কোন ধর্ম কাজ করে? এটা কি হবে? আলোর পূর্ণ প্রতিফলন, আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, যেটা হচ্ছে যে আমাদের সি অ্যান্সার একদম সঠিক। নিচের কোন ভিটামিনটে শরীরে জমা থাকে না, মূত্রের মাধ্যমে বেরিয়ে যায়? কোন ভিটামিন মূত্রের মাধ্যমে বেরিয়ে যায়? বি কমপ্লেক্স বা বি এর যতগুলো আছে এবং আমাদের সি, বি এবং সি, তো এখানে সি অপশনে আছে, তাহলে আমাদের সি যেটা একদম সঠিক অ্যান্সার। বলছে যে কি ফটোগ্রাফিক ফিল্মে কোন রাসায়নিক যৌগটি ব্যবহৃত হয়? এটা কোন রাসায়নিক? এটা হবে বি অপশন, সিলভার ব্রোমাইড, যেটা হচ্ছে বি একদম সঠিক। সূর্য এবং নক্ষত্রে শক্তি, যে সূর্য এবং নক্ষত্রের যে শক্তি উৎস, ওটা শক্তির উৎসটা কি? দারুণ দারুণ ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে নিউক্লিয় সংযোজন, যেটা হচ্ছে আমাদের বি অপশন একদম সঠিক। সাবানের বুদবুদ রঙিন, দেখবে সাবানের যদি তুমি যখন সাবান মাখবে তখন বুদবুদ গুলো রঙিন হয়ে যায়, কেন হয়? কোন ঘটনার জন্য হয়? এটা হয় ব্যতিচারের জন্য, ব্যতিচার, যেটা হচ্ছে সি অপশন একদম সঠিক। এসআই পদ্ধতি পরিবাহিতার কন্ডাক্ট্যান্স এর, কন্ডাক্ট্যান্স এর বা পরিবাহিতার একক কি? এটা কি হবে? সিমেন্স, এটা হবে সিমেন্স, যেটা হচ্ছে যে বি অপশন সঠিক। ইনসুলিন হরমোন শরীরের কোন অঙ্গ থেকে নিঃসৃত হয়? এটাই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এখান থেকে হয়, যেটা হচ্ছে সি অপশন। মিনামাটা মিনিমাটা মিনিমাটা রোগ কোন ধাতুর দূষণের ফলে হয়? এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে আমাদের সি অ্যান্সার, যেটা হচ্ছে যে কি পারদ। মানবদের কোন গ্রন্থিকে এমার্জেন্সি গ্ল্যান্ড বলা হয়? মানবদের কোন গ্রন্থিকে এমার্জেন্সি গ্ল্যান্ড বলা হয়? এটা হয় যে কি বি অপশন, অ্যাড্রিনাল গ্রন্থিকে বা অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে, যেটা হচ্ছে বি অপশন। ডায়ালিসিস করা হয় শরীরের কোন অঙ্গ বিকল থাকে? এটা হয়ে যাবে আমাদের সি অপশন, যেটা হচ্ছে যে কি বৃক্ক। কোন যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করা হয়? এটা কি হয়ে যাবে? আমাদের বি অপশন, যেটা হচ্ছে আমাদের ডাইনামো। আমাদের বলছে যে কি ব্লিচিং পাউডার এর রাসায়নিক নাম, ব্লিচিং পাউডার রাসায়নিক নাম কি হবে? ক্যালসিয়াম হাইপোক্লোরাইড, ক্যালসিয়াম হাইপোক্লোরাইড, যেটা হচ্ছে বি অপশন সঠিক অ্যান্সার। কোন তরলের স্ফুটনাঙ্ক বায়ু চাপ বাড়লে কি হয়? কোন তরলের স্ফুটনাঙ্ক কি হয়ে যায়? বায়ু চাপ বাড়ালে, বায়ুর চাপ যত বাড়বে স্ফুটনাঙ্ক তত বেড়ে যাবে, যেটা হচ্ছে বাড়বে, বি অপশন। আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে, যে আমাদের পর্যায় সারণী আছে আধুনিক, সেটাতে কতগুলি শ্রেণী এবং কতগুলি আমাদের পর্যায় আছে? আমাদের 7টা পর্যায় আছে এবং 18টা শ্রেণী আছে, যেটা হচ্ছে এ অপশন একদম সঠিক। পরম শূন্য উষ্ণতা এটা কত হবে? পরম শূন্য উষ্ণতা -273.15 ডিগ্রি সেলসিয়াস, যেটা হচ্ছে দেখি আমাদের বি অপশন একদম সঠিক অ্যান্সার। তাহলে আমাদের 30টা কিন্তু জিকে কোশ্চেন হয়ে গেল। এই 30টা কোশ্চেনে আমি যা কোশ্চেন দিয়েছি আজকের লেভেলের, কেউ যদি আজকে 20টা প্লাসও করে নিতে পারো সঠিকভাবে, তাহলে তোমার কিন্তু প্রিপারেশন বেশ ভালোই আছে, ঠিক আছে, ভালো আছে। তো জানাও, চলো একটুখানি সবাই কমেন্ট করে দাও একটুখানি, যে 30টার মধ্যে কতগুলো হলো ক্লাসটা অফ করে একটুখানি পজ করে তুমি একটু কমেন্ট করে দাও যে 30টাতে কতগুলো জিকে হলো। আর আজকে যে কোশ্চেনের লেভেল, অবশ্যই তোমরা একটু কমেন্ট করবে। তো যাই হোক, আমাদের এই ব্যাচ কিন্তু আমাদের দুর্দান্ত একটা ব্যাচ। এই যে এখন নিয়ে নিবে, পরবর্তী আমরা যে 2027-এর জন্য যে ব্যাচ নিয়ে আসবো, এই ব্যাচটা কিন্তু তখন মূল্য বেড়ে যাবে, আমরা সিদ্ধান্ত নিয়েছি। তো এখন যারা এই ব্যাচটা নিয়ে নেবে তারা কিন্তু 1 বছর ভ্যালিডিটি পেয়ে যাবে, 1 বছর তারা দিতে পারবে মাত্র 49 টাকায়, মাত্র 49 টাকায় 25টা মক টেস্ট পেয়ে যাবে। কোথায় পাবে? ডাউনলোড করতে হবে দা ফার্স্ট টেস্ট একাডেমি অ্যাপটা প্লে স্টোর থেকে, দেন ওখান থেকে নিয়ে নিতে হবে। অসুবিধা হলে আমাকে ফোন করে নিবে। এখানে আছে 25টা ফুল মক টেস্ট সম্পূর্ণ বাংলাতে, এটা নিয়ে আমাকে অনেকে ফোন করছে, সম্পূর্ণ বাংলাতে আছে, এই নিয়ে কোনো রকম টেনশন করো না। আর প্রত্যেকে অবশ্যই এটা নিয়ে নাও, কারণ এটা কিন্তু খুব সুন্দরভাবে তোমাদেরকে লক্ষ্য করে, তোমাদের অনেকেরই পয়সার সমস্যা থাকে, এই সমস্যা কারণ অনেক বড় বড় প্ল্যাটফর্মে অনেকটা মক টেস্ট দিচ্ছে ঠিকই, কিন্তু অনেকটা বেশি, 150 টাকা, 200 টাকা, 300 টাকা, 400 টাকা। তোমার দরকার কি? আমার যদি 25টা মক টেস্টে হয়ে যায়, তাহলে আমি 49 টাকাতে কেন নিব না? তো এটা অবশ্যই প্রত্যেকে নিয়ে নিবে। চলো অঙ্ক কোশ্চেন দেখো এবার। বলছে যে কি 3000 টাকার উপর 20% ছাড় এবং পরপর দুটি 10% ছাড়, এর মধ্যে পার্থক্য কত টাকা? দারুণ দারুণ অঙ্ক। দেখো এখানে 20% ছাড় আর একটা হচ্ছে 10% পরপর, তো পরপর ছাড় হলে কি হয়? মোট ছাড় কি হয়? 10, এটা মোট ছাড় আমরা কি করেছিলাম যে 10 প্লাস 10 প্লাস হচ্ছে যে কি 10 ইন্টু 10 বাই হচ্ছে 100। তাহলে এটা কি হয়ে যাবে? এই 100 আর 10 10 100 কেটে গেল, এখানে 1 থাকলো, তাহলে এটা হয়ে গেল আমাদের 10 প্লাস 1 সমান সমান হচ্ছে 11। তাহলে মোট ছাড় এই যে 10% করে পরপর দুবার ছাড়, যেটা 11% ছাড়,
বুঝে গেছে তো? এটা 11% ছাড় আর এখানে আমাদের 20% ছাড়। তাহলে এটার পার্থক্য দেখো 20% ছাড়, সরি এটা 10 কেন হবে? সরি ভুল হয়েছে। এটা 10 10 এ 20 আর 1 এ 21 মানে 21% ছাড়। এই ছিল আমাদের 20% আর এই ছিল 21%। তাহলে এটার মধ্যে পার্থক্য কত? পার্থক্য হচ্ছে 1% এর। বুঝতে পেরেছো তো? পার্থক্য করতে হচ্ছে 1%, তাহলে 3000 টাকার মধ্যে 1% মানে কত? 3000 ইন্টু 1/100। তাহলে একটা শূন্য কেটে গেল, একটা শূন্য থাকছে কত? 30 টাকার পার্থক্য। তাহলে আমার হচ্ছে যে কি 20% টোটালে ছাড় আর 10% করে যদি দুবার ছাড়ি পার্থক্য কত হবে? 30 টাকার কিন্তু পার্থক্য থেকে যাবে। কোনটা? পরপর যেটা আমরা দুবার ছাড়বো সেটা কিন্তু বেশি ছাড় পাওয়া যাবে, মানে 30 টাকা কিন্তু ওখানে বেশি ছাড় পাওয়া যাবে, যেটা হচ্ছে 30 টাকা। খালি পার্থক্য জানতে চেয়েছে, যেটা হচ্ছে এই অপশন। বলছে একটি লম্ব বৃত্তাকার সিলিন্ডারের ব্যাসার্ধ বলছে যে কি 50% বাড়ানো হলো এবং উচ্চতা হচ্ছে যে কি আমাদের 50% কমানো হলো, তাহলে আয়তন কতটা শতকরা পরিবর্তন হলো? দারুণ। দেখো আমাদের প্রথমত গোলকের লম্ববৃত্তাকার সিলিন্ডারের ক্ষেত্রফল জানতে হবে, আয়তন জানতে হবে, সেটা হচ্ছে পাই আর স্কয়ার এইচ। সিলিন্ডার কোনটা? এই হচ্ছে সিলিন্ডার। এই যে আমাদের হরলিক্সের কোটো গুলো বলতে পারো, এগুলো হচ্ছে সিলিন্ডার, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সিলিন্ডার, ঠিক আছে? তো এইরকম বলতে পারো, একটুখানি আমার ব্যাকাটা একটু ব্যাকা হয়ে গেল, এইরকম টাইপের হবে। যাই হোক, এই পাইপ বলতে পারো বা তোমার হরলিক্সের কোটো এরকম। তো এই সিলিন্ডারের আমাদের আয়তন কি? আয়তন হবে পাই আর স্কোয়ার এইচ, যেখানে আমাদের পাই হচ্ছে উচ্চতা, যেখানে আর হচ্ছে যে বৃত্তাকার যে তল দুটি থাকে তার ব্যাসার্ধ। এইবার দেখো কি বলেছে, এই অঙ্কটাকে আমি দু রকম করে করব আর দু রকম করে তোমাদেরকে দেখাচ্ছি, ভালোভাবে দেখে নাও। ক্লাস কিন্তু আজকে একটু বড়ই হবে, হ্যাঁ ক্লাস একটু বড় হবে, অঙ্ক লেভেল কিন্তু আলাদাই আছে। দেখো এখানে দেখো আর স্কোয়ার এইচ আছে, তাহলে আর দুবার আছে আর উচ্চতা একবার আছে। তো এখানে পরপর 3বার ছাড় করে যে আমরা ফর্মুলা করি না, দেখো 50% ছাড়, আবার 50% ছাড়, যেহেতু আর দুবার আছে, আর একটা হচ্ছে উচ্চতা 50% ছাড়, বাস। পরপর 3বার ছাড়ের যে আমরা অঙ্কগুলো করি না, সেই অঙ্কটা যদি এরকম ভাবে করে দিই তাতে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। তাহলে আমরা যে কোনো প্রথমে দুটো পরপর করব, মানে 50% প্লাস হচ্ছে 50% প্লাস হচ্ছে যে 50 ইন্টু হচ্ছে 50/100, তাহলে কত হয়ে যাচ্ছে? এই একটা শূন্য, একটা শূন্য, একটা শূন্য, একটা শূন্য, মানে হচ্ছে 50 50 100 আর 5 5 25, মানে হচ্ছে 75%। যখন আমরা পরপর দুবার নিলাম আটটাকে, তাহলে এটা 125% হলো। আর এই যে 125% আর হচ্ছে যে এই 50%, এবার এই সেম নিয়মে আমরা এই দুটো বের করবো, তাহলে অ্যান্সার বেরিয়ে আসবে। বুঝতে পেরেছো তো? তাহলে চলো 125 প্লাস হচ্ছে যে কি 50 প্লাস হচ্ছে 125 125 না 150, সরি 125 আর 100 শুধু 50 বাই হচ্ছে 100, বাস। এভাবে করলে কিন্তু আমাদের অঙ্ক চলে আসবে। এবার দেখো এই 50 দিয়ে এটা 2 চলে গেল, আর এটা কত হচ্ছে? 175। আচ্ছা এইখানে একটু ভুল হয়ে গেছে, এইখানে একটু ভুল হয়ে গেছে, চলো এইটা দেখো, এখানে একটা ব্যাপার আছে। দেখো এইখানে বাড়ানো হলো, বুঝতে পেরেছো তো? এটা বাড়ানো হলো, তাহলে যেটা বাড়লো তো এটা বাড়লো, এটা বৃদ্ধি পেয়েছে, কিন্তু এটা দেখো উচ্চতাটা কমে গেছে, তাহলে এটা উচ্চতা কমে গেছে। যখন বাড়া কমা থাকে তাহলে আমাদের ফর্মুলাটা কি হয়? যেটা বাড়ে সেটাকে প্লাস নিব, যেটা কমে যায় সেটা মাইনাস নিব, দুটোই প্লাস মাইনাস হলে এখানে মাইনাস নিব, এটা হবে 125, এটা হবে শুধু 50 বাই হচ্ছে 100। আশা করি এগুলো যারা রেগুলার ক্লাস করেছো তাদের কাছে এগুলো কোনো ব্যাপারই না। তাহলে দেখো 125 থেকে যখন 50 বাদ দিব 75, আর 125 কে যখন আমি 2 দিয়ে ভাগ করবো তখন আসবে আমাদের মাইনাস 62.5, আর 75 থেকে 62.5 যখন বাইরে বাদ দিব তখন এটা 12.5%। তাই টোটালের ওপর কিন্তু আমার আয়তন কি হবে? আয়তন দেখো আমাদের বৃদ্ধি পাবে। দেখো এখানে আছে কি? এখানে আমাদের প্লাস এসেছে, তো প্লাস যখন এসেছে মানে প্লাস, এটা কিছু নয় মানে প্লাস এসেছে, তাহলে প্লাস মানে বৃদ্ধি পেয়েছে, 12.5% বৃদ্ধি, যেটা হচ্ছে আমাদের এ অপশন, যেটা হচ্ছে আমাদের এ অপশন। এটা তো গেলে একরকম, তুমি এইভাবে করতে পারো, এটা কিন্তু দারুণ, এটাই হচ্ছে এই নিয়মটা খুব সুন্দর। কিন্তু বলে স্যার আমি এই নিয়মে করবো না, আমাকে একটু অন্যভাবে করান, তাহলে কিন্তু আমাদের অনুপাত হিসেবে করা যায়, অঙ্কটা অনুপাত হিসেবে করা যায়। অনুপাত দেখো আমি দেখাচ্ছি, বলছে যে কি দেখো 50% মানে কত? 1/2, তার মানে বেড়েছে তো, তার মানে আমাদের আর দেখো আর ছিল কত? আর ছিল আমাদের 1, বেড়ে হয়েছে 3। উচ্চতা দেখো 50% কমে গেছে, তাহলে দেখো 1/2, মানে আমাদের এইচ কি ছিল? এইচ ছিল 1, কমে গেছে দিয়ে 1 হয়েছে। এটা তো মানে এটাই না, দেখো এটা বেড়েছে, এটা কি? এটা বেড়েছে আর এটা কমেছে, তাহলে 2 এ 1 বেড়েছে তাহলে 3 হয়েছে, 2 এ 1 কমেছে তাহলে 1 কমেছে, তাহলে আগে এটা ছিল পরে এটা। এইবার হচ্ছে আসল খেলা, দেখো এইবার দেখো আসল খেলা। এইবার যখন আমরা আয়তনটা বের করব, দেখো প্রথম আয়তনটা কি হবে? প্রথম আয়তনটা হবে পাই আর স্কয়ার এইচ, আর একটা পরেরটা হবে পাই আর স্কয়ার এইচ, কিন্তু আমাদের আর আর এইচ গুলো চেঞ্জ হয়ে যাবে, তাই তো? দেখো এখানে প্রথমে আমাদের কত ছিল? এটা ছিল আমাদের, দেখো এইখানে দেখো সরি এটা 2 ছিল, এটা 4 হয়েছে, সরি 2 ছিল, এটা 3, 2 হবে, এটা 2 হবে।
আর এটাও 2 হবে, এটা ভুল করে দিয়েছি আমি, তাই না? 2 ছিল 3 হয়েছে, 2 ছিল 1 হয়েছে। দেখো তাহলে এইখানে তুমি এই ধ্রুবকটাকে বাদ দিয়ে দাও, এটা হচ্ছে যে আমাদের ধ্রুবক, এটা বাদ দিয়ে দাও। এভাবে করা যায়, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখো আর এর স্কয়ার মানে কত? আর এর স্কয়ার মানে হচ্ছে যে কি আমাদের আর মানে এটা 4, ঠিক আছে? আর উচ্চতা তখন কত? 2 মানে হচ্ছে যে কি 8। এখানে দেখো আর মানে কত? 3, তাহলে 3 মানে 9 আর উচ্চতা হচ্ছে 1। তাহলে এটা হচ্ছে 8 আর এটা হচ্ছে 9। তাহলে আয়তন 8 ছিল, 1 বেড়েছে দিয়ে 9 হয়েছে, তাই তো? তাহলে 8 এ 1 বেড়েছে মানে 1 বেড়েছে। তাহলে আমার পার্সেন্টেজ করার জন্য 1/8 ইনটু হচ্ছে 100%, আর এটাই আসবে আমাদের 12.5%। ঠিক আছে, এটা হবে আমাদের 12.5% বৃদ্ধি পেয়েছে। তো তুমি যেভাবে করতে পারো, দেখো এটা দুটো প্রসেস দেখালাম। প্রথম যে প্রসেসটা তোমরা অনেকদিন ধরে করে আসছো এটা একটু অন্য টাইপের, তবে প্রথমটা ধরেই করবে, এটা হবে এ অপশন, একদম সঠিক হবে, প্রথমটা ধরেই বেটার হবে। দেখো বলছে একটি পরীক্ষায় 40 নম্বর 5 নম্বর, একজন ছাত্র কি করেছে 200 নম্বর পেয়ে 8 নম্বরের জন্য কিন্তু ও ফেল করে দিয়েছে, তাহলে সর্বোচ্চ নাম্বার কত? দেখো 40% হচ্ছে 5 নাম্বার, এবার দেখো 200 পেয়েছে আর 8 নম্বর পেলে কিন্তু পাস করে যেত, তাহলে 40% মানেই হচ্ছে 200 প্লাস 8, তার মানে হচ্ছে 40% সমান সমান হচ্ছে 208। তাহলে এখান থেকে আমরা 1% বের করব, 208 বাই হচ্ছে যে কি 40। এবার আমরা কি জানি সর্বোচ্চ নাম্বার বা মোট নাম্বার কি হয় 100%, তাহলে এটা দিয়ে 100 গুণ করে দেবো, এদিক দিয়ে 100 গুণ করে দেবো, বাস আমাদের কিন্তু অঙ্ক হয়ে গেল। দেখো তাহলে আমাদের এই একটা শূন্য, এই একটা শূন্য কেটে হলো, এটা 4 দিয়ে কাটবে। দেখো 4 5 20, 4 2 8, তাহলে 52 ইন্টু 10 মানে হচ্ছে 520, 52 ইন্টু 10 মানে 520, যেটা হচ্ছে বি অপশন একদম সঠিক অ্যান্সার, বি অপশন একদম সঠিক অ্যান্সার। চলো পরবর্তী কোশ্চেন দেখো, 4টা ঘন্টা একসঙ্গে বলছে যে কি আমাদের 20, 30, 40 এবং 60 মিনিট অন্তর বাজে, যদি তারা সকাল 12টায় একসাথে বাজে তাহলে আবার কখন একসাথে বাজবে? এই টাইপের অঙ্কতে আমরা কি করতে হবে, এদের লসাগু বের করতে হবে, ঠিক আছে? এদের লসাগু, তাহলে এদের লসাগু বের করার জন্য আমরা কিন্তু মুখে মুখে দেখেও বলতে পারছি, এমন একটা সংখ্যা নিব যেটা আমাদের 3টাকে দিয়ে ভাগ করা যাবে, 4টা দিয়ে ভাগ করা যাবে, এমন একটা সংখ্যা নিব যেটা আমাদের 4টা দিয়ে ভাগ করা যাবে, সেইটা দেখো আমরা দেখতে পাচ্ছি যে 120, তার মানে 120 হচ্ছে যে আমাদের লসাগু। সব থেকে ছোট সংখ্যা 3টা 4টা দিয়ে ভাগ করা যাবে, তুমি দরকার নেই, তুমি এমনি করো, 10 দিয়ে প্রত্যেকটা যাচ্ছে তো 10 দিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে এটা 2, এটা 3, এটা হচ্ছে 4 আর এটা হচ্ছে যে আমাদের 6। এবার দেখো পরে আবার 2 দিয়ে যাবে, 2 একে 2, 3 নেমে গেল 2 আর এটা হচ্ছে 3, আবার দেখো 3 দিয়ে যাবে, তাহলে 3 1 1 2 3 1, সরি। দেখো এবার দেখো তাহলে 3 দুগুণা 6, 6 দুগুণা 12, 12 ইন্টু 10 মানে 120, তার মানে 120 মিনিট পর কিন্তু আবার বাজবে, 120 মিনিট পর, 120 মিনিট মানে হচ্ছে যে কি 60 দিয়ে ভাগ করে দাও, তাহলে এটা হয়ে যাবে 2 ঘন্টা, ঠিক আছে? 2 ঘন্টা পর আবার বাজবে একসঙ্গে, 2 ঘন্টা পর, তাহলে 10টার সময় বেজেছিল, ঠিক আছে? কখন? সকাল 10টা, তাহলে এখন 2 ঘন্টা পর মানে হচ্ছে 12টা, মানে 12টার পর কিন্তু আবার একসঙ্গে বাজবে, কখন? সকাল হয়েছিল, তাহলে দুপুর 12টা, তার মানে দুপুর 12টা, দুপুর 12টা যেটা আছে 12টা, একটাই অপশন আছে তো দুপুর, যেটা হচ্ছে যে আমাদের এই অপশন। দারুণ দারুণ অঙ্ক, আজকের অঙ্ক লেভেল আছে, বারবার প্রথম থেকে দেখো। বলছে বার্ষিক কত শতাংশ হারে হার সুদে, যেটা চক্রবৃদ্ধি সুদ ব্র্যাকেটে লিখে দিয়ে মানে চক্রবৃদ্ধি সুদ হিসেবে 2 বছরে 1000 টাকা সুদে আসল 1210 টাকা হবে, সুদে আসল, তার মানে হচ্ছে পি, আর একটা হচ্ছে যে কি এ, এ মানে হচ্ছে সুদে আসল, তাহলে আমাদের আসল ছিল কত এইটা, আর আর আমাদের সুদে আসল কত হয়েছে, সুদে আসল হয়েছে 1210 টাকা, ঠিক আছে? তাহলে দেখো এটা আমরা অনুপাতটাকে এটা দিয়ে কেটে দিলাম, তাহলে এবার এটা যদি আমাদের 100 পেলাম আর এটা পেলাম আমরা এই, ঠিক আছে? তাহলে দেখো 2 বছর হয়েছে তো আমরা রুট নিয়ে নেবো, এটা রুট নিয়ে নিলাম, এটা রুট নিয়ে নিলাম, তাহলে এটা পেলাম কত 10 টাকা আর 11 টাকা। দেখো আসল ছিল 10 টাকা, হয়েছে 11 টাকা সুদে আসল, কি হয়েছে দেখো, তার মানে দেখো আমার 10 টাকা ছিল আর 1 টাকা সুদ পেয়েছি দিয়ে 11 টাকা হয়েছে, ঠিক তো? এটাই তো। তাহলে দেখো 10% যখন আমরা লিখবো না কোনো কিছুতে, তখন দেখো 10% মানে আমরা কি জানি 1/10, তার মানে 10 টাকা 1 টাকা সুদ মানে 11 টাকা। এইভাবে কিন্তু এইটা হচ্ছে সব থেকে ভালো প্রসেস, সব থেকে সহজ। বা তুমি যদি বলো না স্যার আমি এইভাবে করবো না, তাহলে a সমান সমান p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n, এখান থেকে r টাকে বের করতে হবে, সবকিছু মান বসে তুমি এইভাবেও করতে পারো, বাট এইভাবেও কিন্তু একদম, এটা হচ্ছে যে আমাদের শর্টকাট ট্রিক্স। এটা এবার দেখো 10 টাকায় 11 টাকা মানে 10 টাকায় 11 টাকা পাচ্ছি, তার মানে হচ্ছে 10%, বুঝে গেছো তো? 10 টাকায় 11 টাকা পাচ্ছি মানে হচ্ছে 10%, মানে এটা হচ্ছে 10%। এবার তুমি যদি এইভাবে করো, সবকিছু মান বসিয়ে দিবে, দিয়ে এখান থেকে আর এর মানটা বের করবে, সেটা তোমরা করবে। দেখ একজন অসাধু ব্যবসায়ী বলছে ক্রয় মূল্যেই তার মাল কিন্তু বিক্রি করে দিচ্ছে, মানে ধরো 100 টাকা করে কিনে নিয়ে এসছে, দেন 100 টাকা করে বিক্রি করে দিচ্ছে, কিন্তু বাবু কি করছে, কিন্তু 1 কেজির বদলে তিনি কিন্তু 900 গ্রাম কিন্তু ওজন দেয়, তাহলে লাভের শতকরা হার কত? তাহলে কিন্তু বদমাশি করছে। দেখো 1 কেজি মানে কত, 1 কেজি মানে 1000 গ্রাম,
1000 গ্রাম, কিন্তু 1000 গ্রাম আর দিচ্ছে কত আমাকে 900 গ্রাম। দেখো তাহলে আমার কত গ্রাম লস হচ্ছে, মানে লাভ করছে যে দোকানদার, দোকানদার লাভ করছে 100 গ্রাম, 100 গ্রাম লাভ করছে কত গ্রামে, কত গ্রাম দেওয়াতে ও 100 গ্রাম লাভ করছে, 900 গ্রাম দেওয়ার পরে ও কিন্তু 100 গ্রাম লাভ করছে। তার মানে আমাদের প্রফিট পার্সেন্টেজ বের করার জন্য নিচে বসাতে হবে যেটা আসল, যেটার উপরে খেলা হয় কোনটা, এই যে এটার উপরে দিয়েছে বলে তো আমাদের, এটাকে দিয়েছি বলেই না আমরা 100 গ্রাম লাভ করেছি। এই টাইপের অঙ্ক জাস্ট এইভাবেই করবে, ঠিক আছে, কিছু অত ভাবতে হবে না বেশি মাথায়। তাহলে 900 গ্রামে 100 গ্রাম লাভ, বাস। এর পার্সেন্টেজ বের করার জন্য 100 দিয়ে গুণ দিয়ে শতকরা চিহ্ন। তাহলে এই দুটো শূন্য কেটে গেল, আর থাকলো কত, 100/99% সমান সমান হচ্ছে 11/1/9%। 11/1/9%, যেটা হচ্ছে 11/1/9%, যেটা হচ্ছে বি অপশন একদম সঠিক অ্যান্সার। চলো, এ আর বি দুজন মিলে একটা কাজ করছে 12 দিনে, খুব ভালো কথা। বি সি একটা কাজ করছে আমাদের 30 দিনে, আর সি আর এ একটা কাজ করছে আমাদের 20 দিনে। তাহলে বলছে যে এ একা কত দিনে কাজটা করবে, ভালো কথা। চলো তাহলে এটা 60, তাহলে এদের দক্ষতা 5, এদের দক্ষতা 2, আর এদের দক্ষতা হচ্ছে যে কি আমাদের 3। তাহলে দেখো আমার কিন্তু এ দক্ষতা বের করতে হবে, এ দক্ষতা বের করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে কিন্তু খুব ভালোভাবে বের করতে হবে। দেখো এ দক্ষতা বের করতে হবে, তাই তো। এটা অঙ্কটা এইখানটাতে একটু গন্ডগোল ছিল, যাই হোক চলো অঙ্কটা আমি করে দেখিয়ে দিই। দেখো এটা এ দক্ষতা বের করার জন্য আমরা কি করব, প্রত্যেকটাকে যোগ করে দেবো। তাহলে প্রত্যেকটাকে যখন যোগ করে দেবো না, তখন আমরা পেয়ে যাব যে 2 × a + b + c। যারা করেছো তারা জানো, প্রত্যেকটাকে আমরা যোগ করবো, সমান সমান কি পেয়ে যাবো, এদের যে দক্ষতা সেগুলো যোগফল। তাহলে এদের দক্ষতা কত হচ্ছে 9, 9 দিয়ে আমরা ভাগ করে দেবো। তাহলে আমরা এখানে 9 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমাদের a + b + c এদের দক্ষতা কত হচ্ছে 9/2, মানে হচ্ছে 4.5। বুঝতে পারছো তো, a + b + c এদের দক্ষতা কত হচ্ছে 4.5, এদের দক্ষতা কত হচ্ছে আমাদের 4.5। তাহলে দেখো বি আর সি এর দক্ষতা কত, বি আর সি এর একাই দক্ষতা কত, দেখো বি আর সি এর একার দক্ষতা, এই টাইপের অঙ্ক যেমন করিয়েছি, দেখো আমরা সব কটাই যোগ করে দেবো, ডবল ডবল আছে, দেখো এ দুবার, বি দুবার, সি দুবার, তাহলে 2 কমন নিয়ে আমি সব কটাকে যোগ করে এটা এই দক্ষতাগুলোকে যোগ করলাম, মানে 9 এলো। ও সরি 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 9 কেন আসছে, 10 আসছে না, সরি সরি ভাই, এটা 10 আসছে, হ্যাঁ এদের যোগফল এই যে 7 3 10। তাহলে দেখো আমাদের এটা কত চলে আসছে, তাহলে আমাদের 10/2 মানে হচ্ছে 5, ঠিক আছে 5। তাহলে দেখো আমাদের দেখো বি আর সি এদের একার দক্ষতা কত 2, বি আর সি যদি একার দক্ষতা 2 হয়ে যায়, তাহলে আমার দেখো এই যে টোটাল দক্ষতা তো 5, তাহলে অবশ্যই অবশ্যই এ দক্ষতা আমার কত হবে, এ দক্ষতা হবে 3, এ দক্ষতা হবে আমার একার 3, এ দক্ষতা একাই হবে 3। তাহলে এর একাই দক্ষতা দিয়ে যদি এটা ভাগ করি, তাহলে আমাদের 20 আসে। এই অঙ্কটা একটু গন্ডগোল আছে, কারণ দেখো সি আর প্লাস এ এরা দুজন মিলে কিন্তু করছে, আবার এখানে বি আর সি এর দক্ষতা একাই করছে, মানে এখান থেকে দেখা যাচ্ছে যে সি এর দক্ষতা 0, সি এর দক্ষতা 0, বোঝা গেছে, ঠিক আছে। এই হিসেবে যদি করা যায়, সি এর দক্ষতা 0, আর এখানে বি এর একার দক্ষতা হচ্ছে যে কি আমাদের 2, আর সি এর একার দক্ষতা দেখো যেহেতু এ এর দক্ষতা আমাদের কত, এখানে 3 চলে এলো, তাহলে সি এর দক্ষতা 0, তাহলে এখানেও সি এর দক্ষতা 0। তো এরকম না হওয়ার কোনো কিছু নেই, ঘুরিয়ে পেঁচে একটু দিতে পারে। তো যাই হোক আমাদের এ দক্ষতা পেয়ে গেছি, টোটাল কাজকে আমরা এ দক্ষতা দিয়ে ভাগ করব, তার মানে আমাদের কত চলে আসবে 20 দিন, যেটা হচ্ছে এই অঙ্ক দিয়ে 20 দিন অ্যান্সার হবে, এ 20 দিনে কাজটা কমপ্লিট করবে 20 দিনে, ঠিক আছে। অপশনে নেই, যাই হোক এটা একটু গন্ডগোল ছিল, এটা 20 ছিল হয়তো, যাই হোক তাহলে এটা 20 দিন অ্যান্সার হবে, বুঝতে পেরেছো, এটা 20 দিন অ্যান্সার হবে। 20 জন মহিলার গড় বয়স বলছে যে কি 1 বছর কমে যায় যখন তাদের মধ্যে একজন 35 বছর বয়সী মহিলা বদলে নতুন একজন আসে। তাহলে দেখো আমার 20 জনে 1 বছর করে কমে যাচ্ছে, তাহলে টোটাল কমছে কত, টোটাল কমছে 20 × 1 মানে হচ্ছে 20 বছর। তাহলে 35 বছর বয়সী এ যে চলে যাচ্ছে, এ তো চলে যাচ্ছে, কিন্তু এর সঙ্গে করে নিয়ে চলে যাচ্ছে কত, 35 নিয়ে চলে যাচ্ছে, নিয়ে চলে যাচ্ছে, দিয়ে আমাদের বিয়োগফলটা কত পাচ্ছি 15। তাহলে যখনই আমার একজন 15 বছর বয়সী ঢুকে যাবে ভিতরে, ঠিক আছে, আর এ যখন চলে যাবে তখনই তো 20 পার্থক্যটা চলে আসবে, এক এক করে কমে যায়। তাহলে যে ঢুকছে সে 15 বছর, আর যে বের হচ্ছে সে 35 বছর, তার মানে 15 বছর অ্যান্সার। এভাবে হবে, একদম সব অঙ্ক হবে, দুর্দান্ত একটা ট্রিক্স। একটি ঘনকের বাহু দ্বিগুণ করা হলো, তাহলে আয়তন কত বৃদ্ধি পাবে, এটা কিন্তু অনেকে ভুল করে দিবে। দেখো অঙ্কটা করছি তাহলে বুঝতে পারবে কত বৃদ্ধি পাবে, এটা ভুল করে দিবে অনেকে। দেখো একটা ঘনকের বাহু যদি এ হয়, তাহলে তার আয়তন হবে এ কিউ,
এবার বলছে দ্বিগুণ করা হলো, দ্বিগুণ মানে 2a, তাহলে তার আয়তন কি রকম হয়ে যাবে আমাদের 2a তার হোল কিউ মানে হয়ে যাবে আমাদের কত হয়ে যাবে 8a কিউ। এবার অনেকে বলে দিবে যে কি এটা 8 গুণ হবে, দিয়ে অ্যান্সার 8 করে আসবে, দিয়ে তোমরা ভুল করে চলে আসবে, ভুল অ্যান্সার। এখানে বলছে দেখো বৃদ্ধি কত পাবে, বৃদ্ধি বৃদ্ধি করলে কত বৃদ্ধি পাবে, দেখো এ ছিল এ কিউ ছিল হয়েছে 8a কিউ, তাহলে বৃদ্ধি পেয়েছে 7 গুণ, বুঝতে পেরেছো তো, বৃদ্ধি পেয়েছে 7 গুণ, বৃদ্ধি পেয়েছে 7 গুণ, দেখো বুঝতে পেরেছো তো, 7 গুণ বৃদ্ধি পেয়েছে বা 7 বৃদ্ধি পেয়েছে, কত গুণ বৃদ্ধি পাবে 7 গুণ বৃদ্ধি পাবে, এখানে 8 গুণ, এখানে যদি বলে কত হবে, কত গুণ হবে তখন 8 গুণ হতো, কিন্তু কত বৃদ্ধি পেয়েছে, দেখো আমাদের এ ছিল এ কিউ ছিল, আমাদের 7 গুণ আমরা যোগ করবো এর সাথে 7 গুণ হলো, তাহলে তবে না আমাদের 8 গুণ হলো, তাহলে এটা 7 অ্যান্সার হবে, যেটা হচ্ছে আমাদের সি অ্যান্সার, এটা হয়ে যাবে আমাদের সি অ্যান্সার, এটা কিন্তু হবে না, ডি হবে না, এটা সি অ্যান্সার হবে, যেটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। দেখো sin 45 ডিগ্রি তার হোল স্কয়ার, sin 45 মানে হচ্ছে 1/√2 প্লাস হচ্ছে যে কি 1/√2 এটার হোল স্কয়ার আর এটার হোল স্কয়ার, মানে 1/2 প্লাস হচ্ছে 1/2, হাফ হাফ যোগ করলে আমাদের 1 হয়, যেটা হচ্ছে আমাদের বি অপশন সঠিক। বলছে দুটি ট্রেনের গতিবেগ এত, যদি দ্বিতীয় ট্রেনটি এত ঘন্টায় এত কিলোমিটার যায় তবে প্রথম ট্রেনের গতিবেগ, দেখো দ্বিতীয় ট্রেন যেটা আছে সেকেন্ড ট্রেন এর গতিবেগ কি হবে, টোটাল দূরত্ব, টোটাল দূরত্ব বাই হচ্ছে সময়, তাহলে তো স্পিড, তাই না, স্পিড সমান কি ডিস্টেন্স আপন টাইম, তাহলে 5 একে 5 5 9 45 মানে হচ্ছে 90 কিলোমিটার, 90 কিলোমিটার পার আওয়ার। এবার দেখো এখানে 4 আর 5 হচ্ছে প্রথমটা ফার্স্ট আর এটা হচ্ছে সেকেন্ড অনুপাত, তাহলে ফার্স্টটা বলছে যে 5, কিন্তু 5 নয়, কত বলেছে 90, তাহলে এটার কত গুণ 18 গুণ, তাহলে এটা হয়ে যাবে আমাদের 18 গুণ, বুঝতে পারছো তো, এটা তো 18 গুণ, তাই না, কি বাজে বাজে লেখা হয়ে যাচ্ছে, সরি, এটা হচ্ছে আমাদের 18 গুণ, তাহলে এটা হয়ে যাবে 18 গুণ, 4 18 হচ্ছে যে আমাদের 72, তাহলে এটা 4 18 72 কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে প্রথমটার, যেটা হচ্ছে বি অপশন একদম সঠিক। বলছে 8 12 এবং 20 এর চতুর্থ সমানুপাতি, তাহলে চতুর্থ সমানুপাতি x সমান কি হয়, মিডিল কার দুটো, আমাদের মিডিল কার দুটো, এটা ব্যাখ্যা দিতে হবে তাহলে এটা ঠিক হয়ে যাবে, চলো, তাহলে মিডিল কার দুটোর গুণফল ডিভাইডেড বাই আমাদের কি হয়ে যাবে প্রথমটা, তাহলে মিডিল কার দুটোর গুণফল বাই হচ্ছে দ্বিতীয়টা, 4 দিয়ে যাবে, 4 দুগুণা 8, 4 5 20, 2 কে 2, 6 দুগুণা 12, তাহলে 5 6 30 মানে 30 অ্যান্সার, যেটা হচ্ছে বি অপশন একদম সঠিক। পরেরটা দেখো, একটি গোলকের ব্যাস এত, তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত, দেখো একটা গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বা সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কয়ার, ঠিক আছে, 4 পাই আর স্কয়ার, আরটা হচ্ছে এই যে গোলক পাবো বা ফুটবল যাই বলো না কেন, এর হচ্ছে যে কি আমাদের কি, এর হচ্ছে যে ব্যাসার্ধ, এর হচ্ছে যে কি ব্যাসার্ধ, ঠিক আছে, ব্যাসার্ধ, তো ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ বলে দিয়েছে, দেখো ব্যাস বলে দিয়েছে 14, তাহলে ব্যাসার্ধ হবে 2 দিয়ে ভাগ করলে 7, চলো এখানে মান বসাবো, তাহলে 4 ইন্টু হচ্ছে 22 বাই হচ্ছে যে 7 ইন্টু হচ্ছে 7 এর স্কয়ার, মানে ডবল 7 নিয়ে নেবো গুণ আকারে, 7 থেকে 7 7, তাহলে কত হলো 22 গুণিত হচ্ছে 28, চলো 22 গুণিত আমরা 28 করে দিব, 22 গুণিত 28, তাই তো, আবার 28 গুণিত 22 একই ব্যাপার, তাহলে 8 দুগুণা 16, 16 6 হাতে থাকলো 1, একক অঙ্কে 6 আসবে, দেখো একক অঙ্কে 6 মানে এটাই হবে অ্যান্সার, তবু আমি করে দিচ্ছি, ঠিক আছে, আর কিছু না, তাহলে 8 দুগুণা 16 6 হাতে থাকলো 1, কোনাকুনি গুণ করে যোগ করো, 4 8 16, 16 আর 1 21, 21 এর 1 হাতে থাকলো 2, 2 দুগুণা 4 আর 2 6, 616, যেটা হচ্ছে আমাদের এ অপশন সঠিক অ্যান্সার। বলছে যে এদের গুণফল দেখো 3 প্লাস √2 ইন্টু হচ্ছে 3 মাইনাস √2, দেখো এখানে একটা সূত্র কাজ করছে, তাই তো, এখানে একটা সূত্র কাজ করছে কি, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা সূত্র, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে 3 এর স্কোয়ার 9 আর সরি মাইনাস √2 এর স্কোয়ার হচ্ছে 2, সমান সমানই হচ্ছে 7, 7 হবে অ্যান্সার, যেটা হচ্ছে বি অপশন একদম সঠিক। 15টি কলমের ক্রয় মূল্য, তাহলে 15টি ক্রয় মূল্য মানে সিপি সমান সমান হচ্ছে 10টি পেনের বিক্রয় মূল্য ইনটু হচ্ছে এটা, তাহলে আমরা কি করব সিপি বাই এসপিটাকে নিয়ে আসবো, সমান সমান এখানে 10 থেকেই গেল আর এখানে 15 টেনে নিয়ে আসবো, তাহলে দেখো 10 টাকা ছিল 15 টাকায় বিক্রি করছি, তাহলে ক টাকা লাভ করেছি 5 টাকা, তাহলে আমরা প্রফিট পার্সেন্টেজ বের করার সময় কি করি, ওপরে বসাই নিচে বসাই সিপি, সিপি হচ্ছে 10, ওপরে কি বসাবো লাভটা ইনটু 100 দিয়ে পার্সেন্টেজ, তাহলে এই 10 এই 10 কেটে গেল, 5 দুগুণা 50 মানে হচ্ছে 50%, কিছু ভুল করলাম নাকি, 15টি ক্রয় মূল্য, ঠিক আছে 50%, সি অপশন একদম সঠিক আনসার, ঠিক আছে।
আর কি হলো, চলো এই ব্যাচটা নিয়ে নিও প্রত্যেকে, ঠিক আছে, সময় খুব কম, এই কয়েকটা দিন তোমরা একটু জানাবে তো যে কিভাবে কি স্টাডি করব না করব, স্মার্ট কিভাবে পড়াশোনা করবে, এই নিয়ে ভিডিও চাইলে আর একটা ভিডিও তোমাদের জন্য করে দেবো আমি, অনেকে বললে যে আন্দাজে কিভাবে মেরে আমি ভালোভাবে একটা ভালো নাম্বার নিয়ে আসতে পারবো, এই নিয়ে একটা ভিডিও করতে, তো আন্দাজে একটা ভিডিও কিন্তু আমি নিয়ে চলে আসবো। আর প্রত্যেকে ডাউনলোড করে নাও দ্য ফার্স্ট টেস্ট একাডেমি, এখানে ফ্রি মক টেস্ট অনেকটাই আছে, ঠিক আছে, ফ্রি অনেক মক টেস্ট আছে, তোমরা ব্যাচ নাও আর না নাও, তবে ফ্রি মক টেস্ট যেগুলো আছে সেগুলো দেওয়ার জন্য অবশ্যই তোমরা কি করবে, এই অ্যাপটাকে ডাউনলোড করে মক টেস্টগুলো নিয়ে নাও, মক টেস্টগুলো দাও, ঠিক আছে। সিরিজটাকে পূর্ণ করতে বলছে, তাহলে এটা কত গ্যাপ, 4, এটার গ্যাপ কত, 6, এটার গ্যাপ কত, 8, এটা হচ্ছে 10, আর এটা হবে 12, এটা হবে 14, মানে 14 আর এটা যোগ করে 56, মানে 56 হবে, এটা হচ্ছে বি। দেখো কি বলছে, ইংরেজি অভিধান অনুসারে আমাদের কোনগুলো সাজিয়ে কোনটা পাবো, ঠিক আছে, কি ভর পাবো, ঠিক আছে, তাহলে আমরা কি জানি, প্রথম লেটার গুলো দেখবো, এফ আছে, সি আছে, এইচ আছে, বি আছে, তাহলে প্রথমে আমাদের কি আসবে, বি, যখন আমরা ডিকশনারি এ বি করে তো থাকে, তাহলে বি মানে 4 আসবে, প্রথমে 4 এলো, তারপরে কি আসবে, তারপরে বি এর পরে সি আসবে, তার মানে এটা 2 নম্বর আসবে, তারপরে কি আসবে, এফ না এইচ, এফ আসবে মানে 1 আসবে, তারপরে আসবে 3, তাহলে 4 2 1 3, 4 2 1 3, 4 2 1 3, যেটা হচ্ছে বি অপশন সঠিক। বলছে ইংরেজি বর্ণমালা ক্রমিক অনুযায়ী সৃজনীয় প্রবন্ধটিকে নিজের স্থান অনুযায়ী সাজাতে বলছে, খুব সুন্দর, তোমরা কি করবে এটাকে, তোমরা এটাকে এ বি সি করে লিখে নেবে, যখন এরকম টাইপ আসবে এ বি সি ডি ই এফ জি এরকম করে সাজাবে। দেন দেখো, এটা দেখো সি মানে 3, এইচ মানে হচ্ছে 8, তাহলে কত গ্যাপ হয়েছে, 5, এটাও দেখো পরেরটাও 5, পরেরটাও 5, তাহলে পরেরটাও 5 হবে, দিয়ে কি হবে, এটা তোমরা প্রত্যেকে কমেন্ট করে অ্যান্সার করে জানাবে, ঠিক আছে, প্রত্যেকে কমেন্ট করে, কোনটা দিলাম 48 এর দাগেরটা, এটা কমেন্ট করে অবশ্যই অ্যান্সার করবে, ঠিক আছে, এইভাবে তোমরা করবে, জাস্ট এইভাবে একবার সাজিয়ে নিবে, দেখে নিবে, 5 গ্যাপ করে আমরা দেখতে পেয়েছি সি আর এটা 8, তাহলে 8 5, তাহলে এটাও 5 হবে, গ্যারান্টি যেটুকুটা বোঝা যাচ্ছে, পরেরটাও 5 হবে, আর সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে কিন্তু অ্যান্সারটা জানাবে। বলছে ঘড়িতে আমাদের দুটো বেজে এত, তাহলে এটা কি হয়, দুটো ঘড়ির কাঁটার মধ্যে আমরা মড নিয়ে নিই, তাহলে ঘন্টার কাঁটা ইন্টু এইচ মাইনাস হচ্ছে 11/2 ইন্টু মিনিটের কাঁটা, তাহলে দেখো 2 ইন্টু হচ্ছে আওয়ারের ঘন্টা হচ্ছে 2 মাইনাস, ভুল করে দিলাম, এটা 30 হবে, সরি, 30 ইন্টু ঘন্টার কাঁটা, ঠিক আছে, 30 ইন্টু ঘন্টার কাঁটা, মড অফ 30 ইন্টু ঘন্টার কাঁটা, তাহলে এটা 30 হবে, মাইনাস 11/2 ইন্টু হচ্ছে যে কি মিনিটের কাঁটা, তাহলে এটা 10 দিয়ে কেটে যাবে, তাহলে এটা কত হচ্ছে 60 মাইনাস হচ্ছে 110, তাহলে কি আছে, মাইনাস আসছে আমাদের 50 বা 50, তো মড আছে মানে এটা হচ্ছে প্লাস, ঠিক আছে, 50 ডিগ্রি, মিনিট আর ঘন্টার কাঁটার মধ্যে 50 ডিগ্রি, যেটা হচ্ছে এই অপশন সঠিক। আজকে লাস্ট প্রশ্ন, অমিল শব্দটা কোনটা, দেখো পাটনা, মুম্বাই, কানপুর, চেন্নাই, দেখো পাটনা, মুম্বাই, চেন্নাই, এগুলো সব কটাই হচ্ছে কি, একটা হচ্ছে ক্যাপিটাল, কোনো রাজ্যের রাজধানী, ঠিক আছে, রাজধানী, কিন্তু আমাদের ইয়ে কানপুরটা কোনো একটা মানে বলতে পারো যে এটা একটা শহর, এটা কোনো রকম কিন্তু আমাদের রাজধানী নয়, সেই কারণে এটাও অমিল বা এটাই আলাদা, যেটা হচ্ছে যে সি অপশন একদম আমাদের সঠিক অ্যান্সার। তো এই ছিল আমাদের 50 প্রশ্ন, 50 টোটাল 50টা প্রশ্ন আমি নিয়েছিলাম, এই 50টা প্রশ্নের মধ্যে তোমরা কতগুলো সঠিক করলে, আজকের কোশ্চেনগুলো কিন্তু বেশ ভালো কোশ্চেন ছিল, অবশ্যই কমেন্ট করে জানাবে যে 35টা প্লাস পারলে কি পারলে না, একদম নিজেদেরকে যাচাই করে নাও। আর অনেকে বলছে স্যার একটু টাফ একটু কঠিন কোশ্চেন নিয়ে আসতে, তো কঠিন কোশ্চেন নিয়ে এসেছি। আজকের কন্টেন্ট বা ক্লাসের প্রশ্নগুলো কেমন ছিল একটু কমেন্ট করে এটাও জানাবে। তো চলো আজকে এখানে, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো, থ্যাংক ইউ সো মাচ।